অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে শুধুমাত্র অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য 15 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাইবুলুসিটিং এই দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি উভয় শব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম হিসাব সহকারী। এই পদের জন্য 7 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মূলত এইচএসসি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম লাইব্রেরি সহকারী। এই পদের জন্য 1 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম বেঞ্চ সহকারী। এই পদের জন্য 1 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার দক্ষতাগুলো একই, বিশেষ করে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবশুটিং এর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি উভয় শব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। আপনারা এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও রাজস্ব প্রশাসন খাতে ড্রাফটসম্যান পদে 1 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। এছাড়া কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত হতে হবে। 15তম গ্রেডে 9,700 টাকা থেকে 23,490 টাকা প্রতি মাসে প্রদান করা হবে। এছাড়াও এখানে দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে রাজস্ব প্রশাসনে নাজির কাম কেশিয়ার। এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালায় তফসিল 9 ও 16 ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি উভয় শব্দের গতি সম্পন্ন হতে হবে। এছাড়া এই পদের জন্য 4 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে, যেখানে বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ক্রেডিট চেকিং কাম সারাত সহকারী। এই পদের জন্য 3 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে নিয়োগ বিধিমালা তফসিল 11 ও 16 ডাটা এন্ট্রি টাইপিং প্রতি মিনিটে অবশ্যই শব্দের গতি থাকলে আবেদন করার সুযোগ থাকছে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম ট্রেসার পদে 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। কোনো স্বীকৃত অনুমোদিত প্রতিষ্ঠান হতে 6 মাসের সার্টিফিকেট কোর্সধারী হতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 1/9/2026 তারিখে অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে অবশ্যই কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো এখানে আরও কয়েকটি বিষয় উল্লেখ করা রয়েছে। আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করার শুরুর তারিখ দেওয়া রয়েছে এখানে 17/8/2026 তারিখ সকাল 10 ঘটিকা থেকে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী 1/9/2026 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো আপনারা অবশ্যই কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজার জেলায় এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে গত 12 আগস্ট 2026 তারিখে। তো এই সার্কুলারে শুধুমাত্র কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাগণই কিন্তু আবেদন করতে পারবেন, অন্যথা অন্যান্য জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন না। যদিও অন্যান্য জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন না, তবে আপনাদের নিজ জেলার সার্কুলার সম্পর্কে যারা জানতে আগ্রহী তারা অবশ্যই আপনাদের নিজ জেলার নামগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনাদের নিজ জেলার জেলা প্রশাসকের মন্ত্রণালয়
বিশেষ করে জেলা প্রশাসকের কার্যালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সার্কুলারগুলো প্রকাশ হয় সেটা আপনাদের নিজ জেলায় কবে প্রকাশ হবে, তো সেই বিষয় সম্পর্কে যারা জানতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেটগুলো মিস না হয়ে যায়। ভিডিওটি শেষ করার পূর্বে আবারও রিকোয়েস্ট করতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।